ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের মানুষের প্রত্যাশা, নতুন সরকার তাদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে। কুমিল্লার মানুষের চাওয়া জননিরাপত্তা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কঠোর হবে সরকার। দ্রব্যমূল্যের দামটা যেন আরেকটু কমায়, এছাড়া ওনাদের কাছে আমাদের কিছু চাওয়া নাই। কিশোর গ্যাংটা দমন করা হচ্ছে, এটা আমরা প্রত্যাশা রাখি সবচেয়ে বেশি। উন্নয়ন বৈষম্যের শীর্ষে উত্তরের জেলা রংপুর। এই অঞ্চলে নেই তরুণদের কর্মসংস্থান, নেই ভারী শিল্প কারখানা। শিক্ষা ও স্বাস্থ্য খাতেও অবহেলা দীর্ঘদিনের। বন্ধ আছে রংপুর, গাইবান্ধা ও ঠাকুরগাঁওয়ের চিনিকলগুলো। এই বৈষম্যের অবসান চায় এখানকার মানুষ। তারা বলছেন, সমতার ভিত্তিতে উন্নয়ন না হলে আবারও পিছিয়ে যাবে এই অঞ্চলের মানুষ। আমাদের রংপুর শহরে অনেক শিক্ষিত তরুণ রয়েছে, যাদের কর্মসংস্থান অতীব জরুরি। সংগঠিত করে সবাইকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। চিনিকলগুলো বন্ধ আছে, এই চিনিকলগুলো যদি আবারও পুনরায় চালু করা হয়, নতুন সরকারের কাছে আমার দাবি থাকবে। চিকিৎসা খাতে বরাদ্দ চাই, শিক্ষা খাতে আমরা বরাদ্দ চাচ্ছি। নেত্রকোনা জেলাবাসীর প্রত্যাশার যেন শেষ নেই। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ব্যবস্থার উন্নয়নের প্রত্যাশা তাদের। উন্নয়নমূলক কাজ দেখতাম চাই, ভালো তেল কিংবা সার যেভাবে আমরা পাই, রেট কম হয়, শিক্ষা ব্যবস্থা ভালো হোক এবং আমরা সুযোগ সুবিধা পাই অনেক। নতুন সরকারকে ঘিরে কুড়িগ্রাম জেলার মানুষের প্রত্যাশা অনেক বেশি। বছরের পর বছর ধরে নদী ভাঙন, বেকারত্ব ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আসা এ জনপদের বাসিন্দারা চান এবার হোক দৃশ্যমান পরিবর্তন। আমাদের কুড়িগ্রামের এই নদী ভাঙন রোধে কাজ করে। লালমনিরহাটের মানুষের চাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আর নদী খনন, সেই সঙ্গে মাদক নির্মূল ও বেকারত্ব দূর করা সহ যে প্রতিশ্রুতি ভোটের আগে দেওয়া হয়েছিল তার দ্রুত প্রতিফলন দেখতে চান তারা। তিস্তা নিয়ে যে একটা দুর্ভোগ, সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আর আমাদের বেকার সমস্যার সমাধানের তার যে প্রতিশ্রুতি ছিল সেটা তাকে বাস্তবায়ন করবে, আমরা তার কাছে এটা আশা করি। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।